আর চুক্তি মুক্তি আমরা চাই না। সরাসরি ফারাক্কার পরিবর্তে আর একটা বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করতে। এরা কেন এই সময় এই মানুষদেরকে একটাই বক্তব্য, এই ডাকাতদের ধরেন, এরা কখনো মানুষ হতে পারে না, এরা অমানুষের বাচ্চা। এদেরকে প্রতিহত করতে হবে। তোমরা এই অধিকারটা ফিরিয়ে দাও। যেই ডাকাতের দল এই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার জন্য সুযোগ না করে দিচ্ছে, এদের পাশে একবার উৎখাত করে দিয়া লুট করা হচ্ছে। আমরা মানুষের গলার সমান পানি উঠে গেছে হাইওয়ের উপরে। এই কারণে আজকে ৩-৪ দিন পর্যন্ত হাইওয়ে ব্লক হয়ে আছে। এই ব্লকেড অবস্থায় যারা ডাকাতি করেছে এরা কখনো মানুষ হতে পারে না, এরা অমানুষের বাচ্চা। এদেরকে প্রতিহত করতে হবে। ছাত্র জনতা, ওলামায়ে কেরাম সহ ইমাম খতিব সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাত্রি জাগরণ করে আমার ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, যাত্রীবাহীদেরকে পাহারা দিতে হবে। আজকে একটা সময় আমাদের দেশে স্বৈরাচার ছিল, যেই স্বৈরাচারের কারণে অনেক কথা বলতে পারে নাই। এখন তো ছাত্র সমাজ নেতৃত্ব দিচ্ছে। আমি আশা করি আগে যে ব্যবসায়ীদের সিন্ডিকেটটা ছিল, এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে আমাদের ছাত্র সমাজরাই কাফি। এরা যদি উদ্যোগ নেয়, আমি আশা করি এই সমস্ত মানুষরূপী শয়তানদেরকে উৎখাত করা যাবে বাংলাদেশ থেকে। বলার ভাষা নাই। আমরা আসছি এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসছি। ত্রাণ বলবো কি, হাদিয়া নিয়ে আসছি। আর আপনারা এলাকার মানুষ এই সময়, বিপদের সময় ডাকাতি করছেন। ডাকাতি তো দুই প্রকার হয়। একটা হয় মানুষের সুযোগে সদ্ব্যবহার করে টাকা হাতিয়ে নেয়া। তার ভিতর সবচেয়ে বড় আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, যখন তোমরা এই বাংলাদেশকে একটা সুন্দর একটা নতুন সরকার তোমরা নিজেরা উপহার দিয়েছো, বাংলাদেশের মানুষের গণ অধিকার ফিরিয়ে দিয়েছো, তোমরা এই অধিকারটা ফিরিয়ে দাও। যেই ডাকাতের দল এই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার জন্য সুযোগ না করে দিচ্ছে, এদের পাশে একবার উৎখাত করে দিয়া লুট করা হচ্ছে। আমরা সর্বশেষ যেহেতু সবাই কথা বলছেন, শেখ ইলিয়াসুর রহমান জিহাদি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, জুবাইর আহমদ তাশরিফ, কারি আবু রায়হান, শানে সাহাবার চেয়ারম্যান এবং মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, যিনি হাফেজ গড়ার কারিগর, সাথে আছেন আমার স্নেহের অত্যন্ত মহব্বতের মানুষ জুনায়েদ আল হাবিব সহ, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের মহাসচিব মাওলানা রমজান বিন শফিক সহ, আমি আজকে সকলের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। যেই সমস্ত অসাধু ব্যবসায়ীরা সুযোগে সদ্ব্যবহার করে, সিন্ডিকেট করে, আমি একটা চিরার বস্তা মূল্য করেছি 1300 টাকা। 5 মিনিট পরে যখন ওই দোকানে আবার আসছি, মুড়ির দোকানে কথা বলে চিরার দোকানে আবার আসার পরে প্রতি বস্তা প্রতি 200 টাকা বাড়াইছে। তারে যখন প্রতিবাদ করলাম, প্রতিবাদ করার পরে বিকেলবেলা আবার যখন মাল আনতে গেছি আমরা বৃহস্পতিবার, আমাদের কেরানীগঞ্জ জিনজিরাতে থেকে বস্তা প্রতি 500 টাকা বাড়াইছে শুধু এক চিরা। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব তিনি বলছেন, এই জায়গায় আসার পরে তারা তো 3 দিন যাবত এই ফেনীতে আসেন, 3 দিন আগে তারা যেই মুড়ি কিনছেন 60 টাকা, আজকে সেই মুড়ি 90 টাকা রাখা হয়। এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে ছাত্র জনতার মাধ্যমে গণধোলাই করতে হবে। পরিশেষে আরেকটা মেসেজ আমরা দিতে চাই, শানে সাহাবার কাউন্সিলর সহ, চেয়ারম্যান সহ এবং আর রায়হান পরিবারের সদস্য, আর রায়হান পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সহ, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সহ সকলের মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই। ছাত্র জনতার মাধ্যমে আরেকটা আওয়াজ আমাদেরকে উঠাইতে হবে। যেই ছাত্ররা ওই জালিম শাসকের পতন ঘটিয়ে স্বৈরাচারকে বিদায় করে নতুন সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, এই ছাত্র জনতার মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে বাংলাদেশের 4 লক্ষ মসজিদের প্রতিটা মিম্বার থেকে একটা আওয়াজ উঠাইতে হবে। ওই যে সমস্ত পাশের রাষ্ট্র ভারত দাদা বাবুরা আমাদেরকে রাতের অন্ধকারে পানি ছেড়ে দিয়ে আমার দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে, মানুষকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে মানুষের টাকা থাকার পরও খাবার পায় না, নিজের জান নিয়ে ঝুঁকি। গতকালকে দেখেছেন আব্দুল কাইয়ুম মোল্লা, ওলামায়ে কেরাম সহ তারা হেলিকপ্টারের মাধ্যমেও বাচ্চা উদ্ধার করেছে, মানুষদেরকে উদ্ধার করেছে। ওই দাদা বাবুদের ফারাক্কাবাদের তিস্তা চুক্তি আমরা যুগের পর যুগ শুনতেছি, আর চুক্তি মুক্তি আমরা চাই না। সরাসরি ফারাক্কার পরিবর্তে আর একটা বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করতে বাংলাদেশকে রক্ষা করতে হলে প্রথম অন্তর্বর্তী সরকারের প্রতি, অন্তর্বর্তী উপদেষ্টাদের প্রতি, আমাদের ছাত্র জনতার, ওলামায়ে কেরামের, আপামার জনসাধারণের একটা দাবি থাকবে, আপনারা প্রয়োজন বোধে আলাদা একটা গণচাঁদার ব্যবস্থা করেন। যেই সমস্ত মেহনতি মানুষেরা তাদের ঘাম ঝরানো অর্থ দিয়ে, প্রবাসীরা রেমিডেন্স পাঠিয়ে প্রয়োজনে আমাদের ওই ফারাক বাঁধের যেই বাঁধ আমরা নির্মাণ করব, ওই বাঁধের জন্য আলাদা একটা অ্যাকাউন্ট করেন, পাবলিক প্লেস করে দেন। আমার দেশের রিক্সা চালক থেকে শুরু করে, আমার দেশের সুইপার থেকে শুরু করে,
আমার দেশের রেমিডিস যোদ্ধারা পর্যন্ত আপনাদের ওই অর্থায়নে তাদের গাম জড়ানো পয়সা দিয়ে এই দেশের বাঁধ নির্মাণ করতে টাকার দরকার হবে না, আমাদের দেশের জনগণ করবে। যদি সেটাও সম্ভব না হয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের 4 লক্ষ মসজিদের ভিতরে আপনারা ইমামদেরকে বলে দেন, খতিবদেরকে বলে দেন, খতিবদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ওই সমস্ত ওলামায়ে কেরাম এবং শিক্ষকেরা রাষ্ট্রীয় কোষাগারে তারা টাকা ব্যবস্থা করে দিবে ওই বাঁধ নির্মাণ করার জন্য। সর্বমহলে এই আওয়াজটা উঠাইতে হবে। আমি আপনাদের কাছে এই দাবিটা রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। অনেক গুরুত্বপূর্ণ। গ্রাম লামপুর আমি শুনলাম এই রাত্রেও ডাকাতি হয়েছে। আমরা আসছি এত কষ্ট করে লাখ লাখ টাকা নিয়ে ত্রাণ দিতে, আর আপনারা এখানে ডাকাতি করেন। আল্লাহ এদের পর আপনি গজব নাযিল করেন। এত কষ্ট করে আমরা আসছি আর আপনারা করতেছেন ডাকাতি। আমি ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, অতি তাড়াতাড়ি আর্মি ভাইদেরকে দিয়ে এদেরকে শায়েস্তা করেন। যারা দ্রব্যমূল্যের দাম এই সুযোগে সদ্ব্যবহার করে বাড়ায় দিছে, তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতা আনা হোক। যেই কোম্পানি হোক, যেখানে বসে হোক, তাদের বিরুদ্ধে আইনত ভাবে ব্যবস্থা নেওয়া হোক। এই উদারত আহ্বান আমি সরকারকে জানাচ্ছি, ছাত্র সমাজ ভাইদেরকে আমি উদারত আহ্বান করতেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।